আমাদের অনেক লম্বা একটি সময় লেগেছে, কারণ নদীতে সেরকম পানির যে নাব্যতা সেটি খুবই কম, যে কারণে আমাদের অনেক বেশি সময় লেগেছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি চলে এসেছি এই কালীগঞ্জ উপজেলার, এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি চরে, এবং সেই চরটির নাম হলো চর শোলমারি। চরের এই ঘাটটি সে সময় ব্যস্ত সময় পার করছে। কেউ সে পার থেকে পণ্য এনে এই পাশটিতে বিক্রি করছে, আবার কেউ এখান থেকে পণ্য নিয়ে যাচ্ছে সেই দুর্গম চরটিতে বিক্রি করার উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করছি একটি নৌকার জন্য, যে নৌকা করে আমরা সেই পারে পার হয়ে যাব। মধ্য দুপুরে এই ব্যস্ত ঘাটেও জীবন থেমে নেই এক মুহূর্তের জন্য। চোখের পলকেই যাত্রীতে ভরে উঠল আমাদের ছোট্ট নৌকাটি। মুহূর্তের মধ্যেই ইঞ্জিনের শব্দে কেঁপে উঠল নদীর বুক, আর নৌকাটি ধীরে ধীরে ভেসে চলল গন্তব্যের পথে। যেখানে আমাদের নামিয়ে দেওয়া হলো সেখান থেকেই চোখে পড়ল সেই সোলার পাওয়ার প্ল্যান্টটি। নদীর পার ঘেঁষা মূল রাস্তায় পৌঁছাতে আমাদের যেতে হবে আরও কিছুটা পথ। আমরা এই পার্টিতে নামলাম, আমাদের অনেক লম্বা একটি সময় লেগেছে, কারণ নদীতে সেরকম পানির যে নাব্যতা সেটি খুবই কম, যে কারণে আমাদের অনেক বেশি সময় লেগেছে। যদিও এখানে অল্প নদী, তারপর আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে এই নদীটি পার হতে। আমরা পার হয়ে এসে এই যে পেছনের যে ঘাটটি, এখানে নামার পর এই পাশটিতেই সেই পাওয়ার প্ল্যান্টটি শুরু। আমরা এই পাওয়ার প্ল্যান্টটির আরও বিস্তারিত আপনাদের দেখাবো, যেটি আমরা আরও সামনে যাব এবং এই পাওয়ার প্ল্যান্টটির বিস্তারিত আপনাদের দেখাবো। পাওয়ার প্ল্যান্টের এই রাস্তা ধরেই আমরা যেতে থাকলাম সেই চর শোলমারির দিকে। যে এটি এই চর শোলমারি যাওয়ার রাস্তা, একটি রাস্তা, এটি চতুর্পাশেই এই পাওয়ার প্ল্যান্টের জায়গা। এই পাওয়ার প্ল্যান্টের মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গিয়েছে সেই চর শোলমারি। এই সোলার পাওয়ার প্ল্যান্টটি মূলত ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আওতাধীন। এটি একটি 30 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র, যা 2022 সালে আগস্ট মাস থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রটি প্রতি বছর প্রায় 62 গিগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন করে, যা প্রায় 30,000 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করে। এখানকার ছোট্ট শান্ত একটি বাজার, নাম শিমুলতলি। গ্রামের সরল জীবনের ঘ্রাণ মিশে আছে চারপাশে। সেখানেই আমরা একটু হালকা নাস্তা সারলাম, তারপর আবারও রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। তাহলে আপনাদের এখানে পানি এই পর্যন্ত পানি আসছিল? হ্যাঁ, এই যে পানি এখানে আসছিল, পানি তাই নদীর সামনে এগুলো বাড়ির অনেক পানি হয়েছিল মনে হয়। হ্যাঁ, বাড়ির পানি ওঠে নেই, বাড়িতে না বাড়িতে ওঠে নেই, এমনি বাড়ির চারিপাশে বাড়ি মানে হয়েছে কি আগে এত পানি ছিল না। এবারে ওই নদীটা আসলে ওই অনেক দূরে আগে। এবারে নদীটা এখানে আসছে ভাঙতে ভাঙতে, নদী এখন ভাঙতে ভাঙতে এখানে আসছে। তারপর এখন ওই নদীর কাছার নাই, মানে এমনি পানি একটু বেশি হইলে এই পাশে চলে আসে। আর যদি না বাঁধিত তাহলে এবারে এদিকে নদী দাঁড়িয়ে হয়ে যেত। এই নালা আছে, এই নালা দেখেন। আচ্ছা,
এবারে বানিয়েছি এখন এই নালা আছে, দেখা যেত এইটা সে এই পাশে আবার ফির ওইদিকে এদিকে চলে গেল, চলে যেত। মানে এই পাশে পানি হয় এখান থেকেই, হ্যাঁ হ্যাঁ এই পাশে পানি নেই, এখানে ওইরকম থাকে, হ্যাঁ। এই পাশে নদীর পানি কম, তো পানি সব এই পাশে। আমরা মোটামুটি এখানে এই যে শোলমারির চর, এই চর থেকে এ পাশে যে মেইন নদী, আমরা যে নদীটি পার হয়েছি এটি একটি শাখা নদী, তিস্তার শাখা নদী। আমরা যে তিস্তার মেইন নদীতে যাওয়ার জন্য এরকম বালু রাস্তা পুরোটাই পার হলাম, কিন্তু এখন এমন যে পরিস্থিতি এখানে আর গাড়ি, আমাদের যে মোটরসাইকেল আছে এই মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা এখানে মোটরসাইকেলটি এক বাড়িতে রেখে হেঁটে যাচ্ছি। আমাদের আরও অনেকটুকু হাঁটতে হবে, এদিকে আমাদের সময়ও মনে হয় শেষ হয়ে আসছে, কারণ এখন যে সময় আর এদিকে আসরে আজান হচ্ছে, হয়তো আমরা আর অল্প কিছু সময় পাবো, সূর্য অস্ত গেলে বা সন্ধ্যার ভাব চলে আসলে আর সেরকম ভিডিও করা সম্ভব হবে না। এখনও মহিষের গাড়ি চলে ভাই, চলে না, পাল্টা ঢুকবে নাকি? হ্যাঁ। তো মানে আপনাদের পূর্বে থেকেই এই মহিষ আছে বাড়িতে? কেউ করে কেউ করে না, তাই কেউ আছে এগুলো এই নিজস্ব মালামাল পরিবহনের জন্য নাকি? না, নিজস্ব না, মানে ভাড়া হয়, ভাড়াও হয়? ভাড়া হয়। তাই এই যে মহিষের যে মানে খাবার, এই খাবার দেওয়ার পরে আবার এই ভাড়া দিয়ে পোষায় কি তাতে বর্তমান যুগে? পোষায় ভাই, পোষায়। তাই অন্য কিছু খায় না, খেয়াল খায়, খালি খেয়ার লাগে, গুঁড়ে পানি লাগে, এই আর খেয়াল তো আপনাদের এদিকে মানে পাওয়া যায়? খেয়ার পাওয়া যায়, খেয়ার পাওয়া যায়, হ্যাঁ খেয়ার পাওয়া আবাদ আছে না, এই নদীতে না ভাঙতো, হ্যাঁ হ্যাঁ তো একেবারে তাই খেয়ার আওয়াজ থাকতো। আর নদী তো ভাঙান ভাই, এই যে নদীর ব্যাপার, নদীর কি অবস্থা এখন? এবার নদীর অবস্থা তো না লাস্ট টাইমেও বন্যা হলো, লাস্ট টাইমে আমাদের এইখানে পানি উঠছিল, তাই আপনাদের এই বাড়িতেও পানি এই বাড়িতে মধ্যে পানি উঠছিল। এই চরে পরিবহন যে ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থা মূলত দুইভাবে হয়। একটি হলো এই যে ট্রলি, আমাদের এইদিকে যেটা ট্রলি, ট্রাক্টরে ট্রলি আর কি এটা, এবং আরেকটি হলো এই মহিষের গাড়ি অথবা ঘোড়ার গাড়ি। তো উনি যেটা বললেন যে এই বর্তমান মহিষের যে খাবার, প্রচুর খাবার লাগে, এই প্রচুর খাবার লাগার কারণে মহিষ এখন আর সেভাবে মানুষ পালতে চায় না বা পালে না। তারা মহিষ মানে বিক্রি করতেছে, অথবা এই এই পেশাটা অনেকেই পরিবর্তন করেছে আর কি। এখানে এই রকম যে গৃহস্থ বাড়িগুলো আছে এই চরের, এই শোলমারি চরের, প্রায় আমি অনেক বাড়িতেই এই মহিষ দেখলাম, যে মহিষ সাধারণত এখন চোখে পড়ে না, কিন্তু এখানে এই গৃহস্থ বাড়িগুলোতে প্রায় অনেক বাড়িতেই মহিষ। আমি এর আগেও একটি বাড়িতে গিয়েছিলাম, সে বাড়িতে তো আপনাদের আমি মহিষ দেখিয়েছি, এবং সে বাড়িতে একটি মহিষের গাড়িও আছে। এটি একটি ঘোড়ার গাড়ি এখানে রাখা আছে, এবং এই চরের কৃষিকাজেই এই ঘোড়ার গাড়িটি ব্যবহার করা হয়। তো মানে এই মাল টানাটানির জন্য ব্যবহার করে, এখনো চলে। চলে, তাই এখন এখন কম হয়েছে কি বলবো, হ্যাঁ হ্যাঁ নদী নালা খাল খাল হুম কম যায়, কারণ ডাইরেক্ট তো ভরলে হাট যাইবে, তো আমার যে কোনো ধান ধুন ওখান থেকে নিয়ে যাবে। নিয়ে যাবে। ঘোড়া কিরকম ভাড়া, কিরকম এখান থেকে? 50 টাকা মন ভরলে হাট যাওয়ার, ভুললা কত কিলো হয় এটা? 5 কিলো কি 6 কিলো, 5 কিলো, মানে 1 মন জিনিস নিয়ে যাবে 50 টাকা ভাড়া। 15 মন 18 মন 20 কিলো পর্যন্ত আমার দিকে টানতে পারে। টানতে তাই এমনিতে ঘোড়ার খাদ্য কি তাইলে? ওখানে খাবে ঘাস টাস খাওয়ায়, হ্যাঁ এই ভুসি টুসি এগুলাই, এক্সট্রা আর অন্য কিছু খাওয়াইতে হয় না? না, ভুট্টে ভাঙি আটা কই খাওয়াছে, মানে খরচ কমই আছে মনে হয়। কমে আছে খাদ্য বেশি, বুট মানে যেমন খাড়া বেশি হয়, বুট টুট ভুসি টুসি খায়। এগুলো ঘোড়া কি আপনাদের মানে পূর্বে থেকে আছে না কিনে আনছে? না কিনে আনছি, কিনে? কিনে এই বছর 1 বছর হলো। তাই কেমন দাম এগুলো? এটা মানে হালকা দামে মানে নির্ভর ছিল তো, হালকা দামে কিনছি। তাই এই যে 30,000 টাকা গাড়ি টাড়ি 30,000 টাকা,
বাচ্চা কাচ্চার লেখাপড়া কেমন, মানে মানে যারা বাচ্চা কাচ্চা যায় স্কুলে যায়? যায় কিন্তু ওই বেশিরভাগটা কিন্তু ওই পেকে যায়। আফজালউদ্দিন, যেমন আমি উল্লেরহাট। আসতে সময় কিছু বাচ্চা পাইছিলাম, জিজ্ঞেস করলাম, তারা লেখাপড়া করে না, অনেক বড় হয়ে গেছে। তো ওইগুলো কইছিল ভালো লেখাপড়ার লাইনে আছে, সেটা যে আফজালউদ্দিন যায়, হ্যাঁ হ্যাঁ ওই পক্ষে ইয়া যায়, হুম, সাফিয়া মাদ্রাসা যায়। লেখাপড়া করে না। অনেক সময় ধরে, অনেক লম্বা একটি সময় ধরে আমরা এই গ্রামটিতে হাঁটা চলা করলাম, মানুষের সাথে কথা বললাম, তাদের জীবনযাত্রার মান, সেই সাথে তাদের এখানে সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বললাম। আপনার বাড়ি এখানেই? আপনাদের কেমন নদী পরিস্থিতি খারাপ, খারাপ? জমা জমিতে আমার নদীর বেশি, আমাদের কত জমি নেই, 1 শতক জমি নেই নিজের, 1 শতক নাই? 1 শতকও নেই, তাও নদীর পড়ে গেছে। কিরকম জমি ছিল আপনাদের? জমি আসলো চলা যাইতো আর কি। হ্যাঁ, ওই ভাই থেকে 10 জন করে মানি ভাগ পাচ্ছ, তাই 4 ভাই, 40 জমি চলে 40 জন। 40। তো 40 বিঘা জমি তো কম না। হ্যাঁ, এখন নদী একটা ফ্যামিলিতে যদি 40 বিঘা জমি থাকে, আপনাদের 4 ভাই, তাই না? তো আপনাদের তো আর অন্য কিছু লাগে না, যদি থাকতো, জমি থাকতো। নদী পেকে গেছে, সব জমি নদীতে। ঠিক আছে। এখন জমা জমি ভাঙে যায়, পরিস্থিতি খুব খারাপ। এখন জমি মনে করেন, জমি রাখাও পাওয়া যায় না, আদি বাড়িও পাওয়া যায় না, মাসে বাড়ি মাস করে মজুরি দিয়ে নেয়, কামলা দিয়ে খাওয়া নেয়। হ্যাঁ, জমা জমি নিয়ে খুলে আটকায়, যার যেটুকু জমি তাকে না আনে। পরিস্থিতি খুব খারাপ। এখন তাহলে দিনকাল একটু কঠিন। করেন তো, জমা জমি না থাকলে কাজ করেন, আপনার তো বললেন ওই মাসে বাড়ি কামলা দিয়ে খাওয়ালে ভাত। গ্রামীণ পরিবেশ, সেই সাথে এই যে একদম মাটির যে গন্ধ, সব মিলিয়ে, আর এদিকে দেখুন যে সূর্য অস্ত যাচ্ছে, এই মুহূর্তটা অনেক উপভোগ করলাম আমরা এখানে, যে সময়টি কাটালাম, প্রতিটি বাড়ি, সেই সাথে আপনাদের এটাই শেষ বাড়ি না? এই পাশে তার বাড়ি নাই? আপনাদের এখানে পানি উঠছিল? মানে বলতেছি যে এই মহিষগুলো কি গাড়ি টানে আপনাদের এগুলা? মানে অনেকে দেখলাম যে ওই পাশে ওরা এই যে মাল টানে, এরকম মহিষের গাড়ি আছে ওদের। ও, আপনারা এমনিতেই পালেন? তাইলে এগুলো তো খরচ আছে, প্রচুর খরচ আছে। হ্যাঁ, আর একটা বসে না কেকড়ি কেকড়ি ছেঁকিয়ে বুকলে ডুবি ডুবি খয়েন মারছি। দুধ হয় না কিন্তু মহিষের দুধ এমনিতে তো হয়, অনেক দুধ হয়। হয়, অনেক ঝঙ্কার হয়, আমার বাড়ি কেন বা যেটা বাঁচবে হয় ওই ছেড়ে দুধ। আপনারা এগুলো শুধু এমনিতেই পালেন না গাড়ি টানার জন্য? আমার তো গাড়ি টানছিল মাসে, এলাকায় টলি হয়েছে, মাসে টলি করছে, টলিতে মাল পানি মাসে উবে উবি করে। এখন আর এই বস দিয়ে যদি কিনা না হাল টাল বয় কাম বল হলো বস। ভাই ভালো আছেন? আপনাদেরই বাড়ি? ওই যে মহিষগুলো দেখলাম, তো এই জন্য কথা বললাম যে অনেকগুলো মহিষ। হ্যাঁ, ওইদিকে দেখলাম তো গাড়ি টানে, বললাম যে আপনারা টানেন কিনা। অনেকগুলো মহিষ গাড়ি চলে এগুলো টানে, কিন্তু আমার বেশি গাড়ি চড়ি নি করে না, এমনি পোষেন, গা বাসুর দেয়। আচ্ছা, তাতে লাভ আছে, কিন্তু খায় তো, খাবার খুব বেশি নেই, খায় তাই না? খরচ আছে, ফল প্রচুর ফল খায়, এরকম তো খাইতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপর দিনমন খায় না। হ্যাঁ, এই সকাল বিকাল দুবেলা খাওয়া যায়, খুব এবার পাইন করে সাড়ে থেকে না। তাতে আপনার বিক্রি করেন না? কি করি, হ্যাঁ, কেমন দাম? এই বাছুরটা প্রায় লাখ খানেক হবে। ওইটা না? হ্যাঁ, এই বিক্রি দেওয়া বাছুরটা। তাহলে তো দাম আছে। আর ও পাশেরটা 1,40,45 করবো। এখন বেশি হবে, এখন প্রায় 1.5 লাখ। নদীর কারণে ভাঙি যাওয়াতে খুব সমস্যা। সেটাই, যেটা শুনলাম তো অনেক জমি আপনাদের নষ্ট হয়ে গেছে, ধান মকড় যে প্রায় বেড়াং বেড়াং সময় ওই সময় নষ্ট হয়ে গেল। সেটাই।
পানি গিলে তো পানি উঠে গেছে। এখন ওগুলো জমিতে আবার ভুট্টা হবে, না ওটা নদী হয়ে আছে, ভুট্টা হবে না। না হ্যাঁ, পানি আছে এখন। তাহলে তো প্রচুর ক্ষতি। এভাবেই ছুঁয়ে দেখছি বাংলাদেশের অজানা গল্পগুলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।